বিদেশী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকে আমাদের ভাগবতম প্রথম স্কন্ধ চতুর্থ অধ্যায় আপনারা শ্লোকে দেখেন শ্লোক নাম্বার 4। তস্য পুত্র মহাযোগী সমদৃক নির্বিকল্পক একান্তমতি উন্নিদ্র গুড়মূঢ় ইবয়তে। তস্য পুত্র মহাযোগী সমদৃক নির্বিকল্পক একান্তমতি উন্নিদ্র গুড়মূঢ় ইবয়তে। তো শ্রোতারা বলছেন, তো তার মানে ব্যাসদেবের পুত্র তিনি এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী এবং তার চিত্ত ছিল সর্বদাই পারমার্থ সাধনে একাগ্রহ। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন। তিনি যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। তো শ্রোতারা বলছেন তিনি ছিলেন তার পুত্র ব্যাসদেবের পুত্র। সেই সভায়, সে পরীক্ষিত মহারাজের সভায়, সেখানে বড় বড় মুনি ঋষি ব্রহ্মর্ষি দেবর্ষি, বিরাট সভা, ভাগবতমের প্রোগ্রাম, বিরাট সভা। সেখানে ব্যাসদেবও ছিলেন, নারদ মুনি ছিলেন, বড় বড় মুনি ঋষি ছিলেন কিনা ভাগবতম তার কাছ থেকে শ্রবণ করার জন্য। এখানে বলছেন সেটাই যে তার পুত্র কিনা সমদৃক নির্বিকল্পকই মহাযোগী ছিলেন, সমদৃক নির্বিশেষ ছিলেন এবং একান্তমতি উন্নিদ্র, অর্থাৎ তার মতি বিক্ষিপ্ত হতো না। আমাদের তো মতি একটুতে রেগে যায়, হয়ে যায়, কোনো কোথাও ভাগবতমের পড়তে কিংবা শ্রবণ করতে তখন ঘুম আসে, ফোন বাজে, কত রকম মন অন্যদিকে বিচলিত হয়। তার মন দেখুন বিক্ষিপ্ত হতো না এবং তিনি কিনা বাইরের লোকে দেখে মনে করতো তাকে গুড়মূঢ় ইবয়তে, তাকে একজন মূঢ় মনে হতো। তো মুক্ত পুরুষ তিনি, ভক্ত, তেনারা সাধারণত এই জড়জগতে তারা থাকলে তারা বিচরণ করেন না, তারা জড়জগতের ঊর্ধ্বে। তারা এখানে থাকলে লোকে দেখে মনে করতে পারে, কিন্তু তারা এই জগতে থাকেন না, তারা মুক্ত পুরুষ। তো এখানে আমরা দেখব যখন সুত গোস্বামী তিনি বলছেন, তো দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে তিনি তার গুরুদেব কেমন সেটা পুরো বলেছেন, যে আমার গুরুদেব এরকম ছিল। দ্বিতীয় নম্বর শ্লোকটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে ওখানে বলেছেন যে আমার গুরুদেব এরকম ছিল, তিনি মহান। জন্মের পরেই তাকে ভাগবতম পড়তে হয়নি, তার অলরেডি তার ডাউনলোড করাই ছিল। তো তিনি জন্মের পরেই তিনি সোজা চলছিলেন। তো আমরা পরে কাহিনীতে আসবো এই সুখদেব গোস্বামী নিয়ে। তো তিনি আর বলছি না সেই কাহিনী, তিনি এতটাই মুক্ত পুরুষ ছিলেন এবং পাশে রমণীরা স্নান করছিল, তাকে দেখে তার কোনো লজ্জাও করেননি এবং বাচ্চারা এই সুখদেব গোস্বামীকে দেখে ঢিল ছুঁড়ছিল। তো সেই কাহিনী পরে বলবো। তো তিনি মুক্ত পুরুষ, তার কোনো কিছুতেই তার এখানে বলছেন মন বিক্ষিপ্ত হতো না, মতি চেঞ্জ হতো না, তার মুক্ত পুরুষ ছিলেন তিনি। তো আপাত দৃষ্টিতে লোকে মনে করতে পারে, এরকম সাধারণ ভক্তদেরকে দেখে মানুষ বলে আর এই ভক্তরা কী করছে, এদের কোনো নেই। ভক্তরাই বেশি উপভোগ করেন। মানুষ দেখে মনে করতে পারে এর তো কোনো কিছুই করেন না, ইনি সেরকম করেন না, এর কোনো শখ স্বাদ নেই, এই কোনো কিছু করেন। আর আসল হচ্ছে ভক্তরাই বেশি উপভোগ করে। তারা জাগতিক জিনিস যারা ব্যবহার করে ভক্তরাও করে, ভক্তরাও সেটাও করে, দুদিক থেকে তাদের প্রফিট, সেটাও করে এবং ভগবানের সেবাতেও তারা দিন রাত সেটাকে ভগবানের সেবায় যুক্ত করে নেই। তো সাধারণ মানুষ দেখে বুঝবেন কি করে যে এই আমাদের মতো এনারা খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে, কিন্তু তারা বুঝবেন কি করে? মুক্ত পুরুষ ছিলেন, তাকে দেখে বুঝবেন কি করে? তো
দেখুন বাইরের জগতে যারা মানুষ তারাও দিন রাত করছেন, রান্না বান্না করছেন, খাচ্ছে, ঘুমোচ্ছে, আর ভক্তরাও রান্না করে, খাবার খায়, প্রসাদ পায়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করে, যা করে ভগবানকে নিজেরা উপভোগ করে, ভগবানের সন্তুষ্ট বিধান আর ভগবানের সেবাতে আবার আনন্দ, তা দুটোই তারা লাভ করে, তাই না? তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ। তো মায়াপুর যাব, তো ওখান থেকে ভাগবতম দিতে পারবো না, কাল সকালে বেরিয়ে যাব। তো মায়াপুর সেটা হচ্ছে এক চিন্ময় জগৎ, সেখান থেকে গোলক থেকেই এই এসছে মায়াপুর শ্বেতদ্বীপ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহবতারি। সে পার্ষদকে এবং তার ধামকে নিয়ে এসছেন, তো সেখানে যাব। তো এই মায়াপুর এখন রং বেরং ফুল সেজে উঠেছে, তো কিছু মাহাত্ম্য ওখানে গিয়ে আপনাদেরকে শেয়ার করব। হরে কৃষ্ণ।